নকশালবাড়ির সাতভাইয়াতে স্কুটি ও তেলের ট্যাঙ্কারের সংঘর্ষে আহত 2, তার মধ্যে গুরুতর আহত 1। নদীঘাট বন্ধ থাকার পরেও শিলিগুড়ি মহকুমা জুড়ে চলছে অবৈধভাবে নদী থেকে বালু পাথর উত্তোলন। নদী থেকে বালু তোলার অভিযোগে খড়িবাড়িতে আটক ট্রাক্টর ও ডাম্পার। বাতাসিতে পেট্রোল পাম্প তৈরির জন্য কাটা হলো গাছ, বন বিভাগের অনুমতি ছাড়াই। ক্ষোভ প্রকাশ পরিবেশ প্রেমীদের। এশিয়ান হাইওয়েতে সড়ক দুর্ঘটনায় আহত 2, নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটির পিছনে ধাক্কা তেল বোঝাই ট্যাঙ্কারের। নকশালবাড়ির সাতভাইয়া মোড়ের ঘটনায় চাঞ্চল্য। জানা গেছে, এদিন বাগডোগরার দিক থেকে স্কুটিতে চেপে নকশালবাড়ির দয়ারাম জোতে ফিরছিলেন 2 জন। সাতভাইয়া মোড়ে রাস্তা পারাপারের সময় পেছন দিক থেকে আসা একটি তেলের ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটির পেছনে ধাক্কা মারে। ঘটনায় জখম হয় স্কুটিতে থাকা 2 জন আরোহী। তৎক্ষণাৎ নকশালবাড়ি ট্রাফিক গার্ডের কর্মীদের তৎপরতায় জখম 2 জনকে উদ্ধার করে নকশালবাড়ি হাসপাতালে নিয়ে আসা হয়। পরে রিয়া পাল নামে এক তরুণীর অবস্থা আশঙ্কাজনক থাকায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। অপরদিকে ঘাতক তেলের ট্যাঙ্কারটিকে আটক করে নকশালবাড়ি থানায় তুলে দেয় ট্রাফিক গার্ডের কর্মীরা। জাতীয় সড়কের পাশে বেআইনিভাবে একের পর এক গাছে কোপ, আইন উপেক্ষা করে ভ্যানিশ গাছপালা, গাছ কেটে জমি ফাঁকা করে সেই জমিতে পেট্রোল পাম্প তৈরির পরিকল্পনা। গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশিকার থাকার সত্ত্বেও এমনই ছবি ধরা পড়ল খড়িবাড়িতে। খড়িবাড়ির বলাইঝোড়া এখানে শিলিগুড়ি বিহারগামী 327 নং জাতীয় সড়কের ধারে সারিবদ্ধভাবে ছিল বড় বড় গাছ। জাতীয় সড়কের পাশে চা বাগান ও গাছ ছিল এক ব্যক্তির। সেই জমি খালি করতে গাছে কোপ, গাছ ও চা বাগান কেটে পুরো ভ্যানিশ করল জমির মালিক। বন দপ্তর সূত্রে খবর, 2006 সালের নন ফরেস্ট্রি অ্যাক্ট 3 মাস গাছ কাটা পুরোপুরি নিষিদ্ধ। 15 সেপ্টেম্বর পর্যন্ত নির্দেশিকা জারি থাকলেও শাসক দল ঘনিষ্ঠ হলে থোড়েই কেয়ার বন দপ্তরের নজরদারি এড়িয়ে পুরো ভ্যানিশ করা হয়েছে গাছপালা ও চা বাগান। এই ঘটনা জানেই না বন দপ্তর আধিকারিকরা। তবে জমির মালিকের দাবি, পেট্রোল পাম্প তৈরির জন্য এই জমি লিজ নিয়েছেন। লিজ মালিক গাছ কেটেছে, তারা অনুমতি নিয়েছেন কিনা তা জানা নেই। তবে জাতীয় সড়কের ধারে থাকা গাছ কেউ নিজের স্বার্থে কেটে ফেলেছে, এটা কাম্য নয়। নিজের জমির গাছ কাটলেও বন দপ্তরের অনুমতি নিয়ে করতে হয়। এভাবে গাছ কাটা বেআইনি। প্রশাসনের তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান পরিবেশপ্রেমী প্রাণ গোবিন্দনাথ। অপরদিকে বন দপ্তরের থেকে কোনো গাছ কাটার অনুমতি দেওয়া হয়নি। এই সময় গাছ কাটা পুরোপুরি নিষেধাজ্ঞা রয়েছে। কেউ গাছ কাটলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে টুকরিয়াচার বন দপ্তরের রেঞ্জার সুরজ মুখিয়া। যদিও প্রশাসনের নজর এড়িয়ে কিভাবে এই গাছ কাটা হচ্ছে তা নিয়ে গুঞ্জন রয়েছে স্থানীয়দের মধ্যে। হ্যাঁ, খুবই দুঃখজনক ঘটনা। যে কোনো ব্যক্তি তার নিজস্ব প্রয়োজনে এইভাবে গাছ কেটে ফেলে দিচ্ছে। তার নিজস্ব গাছ এবং আমাদের সরকারি জমির উপরে যে সকল গাছ তাও লোকে কেটে নিচ্ছে। এটা প্রশাসনের অবশ্যই খুব সঠিকভাবে তদন্ত করে দেখা উচিত। কোনো ব্যক্তি তার উইদাউট ফরেস্ট ডিপার্টমেন্টের পারমিশন ছাড়া গাছ কাটতে পারে না। নিজের গাছও কাটতে পারে না, সরকারি গাছ তো কাটতেই পারে না। সরকার তার নিজস্ব প্রয়োজনে তারা কাটবে। তো আমরা চাইবো যে এটা সরকার, বিশেষ করে ফরেস্ট ডিপার্টমেন্ট একটু নজর দিক। বিভিন্ন এনজিওকেও বলবো তারাও চারপাশে নজর রাখুক, যেন বিনা কারণে যে কোনো জায়গায় গাছ টাছ না কাটে। আমাদেরও সেটা জানা দরকার হলে আপনাদের মতো মিডিয়ার মাধ্যমে প্রচার করে আরও যাতে লোক গাছ লাগাক। এই যে অরণ্য সপ্তাহ রিসেন্ট চলে গেল, গাছ অনেক কম লাগানো হচ্ছে, কাটাটাই বেশি হচ্ছে ইদানিং দেখা যাচ্ছে। এটার উপরে সবাইকেই বলবো সমান গুরুত্ব দিয়ে এগিয়ে আসতে। যিনি যে ব্যক্তিটা কেটেছেন তার প্রতি তার সেখানে তদন্ত করা উচিত, বাস্তবটা দেখা উচিত যে কী হয়েছিল, কেন কেটেছিল, তার পারমিশন আছে কি না। এটা ফরেস্ট ডিপার্টমেন্টকে অবশ্যই তদন্ত করে দেখতে অনুগ্রহ করব। প্রশাসনের দৃষ্টি অবশ্যই আকর্ষণ করবে, থেকে যেন ব্যাপারটা একটু দেখে। আপনারাও একটু দেখুন তদন্ত করে। আমরা এনজিওরাও চেষ্টা করবো, গিয়ে একটু দেখার চেষ্টা করবো যে কী হবে, বাস্তবটা কী ছিল। আপনার নাম? আমার নাম প্রাণ গোবিন্দনাথ, আমি বিজ্ঞান মঞ্চের সাথে জড়িত। হ্যাঁ, বিষয়টা আপনার থেকে জানলাম আমি, কোপ হয়েছে ওটা কিন্তু আমার তো ওটা লিজের ছিল। তো যে দাদাকে আমি ওটা পাম্প পারপাসের জন্য দিয়েছিলাম, তো লিজ করে দিয়েছি। তো লিজের পরে এখন ওনারা পারমিশন করছে বা
কীভাবে কী করলো ওটা তো আমার জানা নাই। আর আমি ওনাদেরকে লিস্ট করে দিয়েছি, বাকিটা আমি কিছু মানে জানি না, পারমিশন বা অনুমতি ছাড়া ওটাটা আমি কনফার্ম কিছু জানি না। মানে গাছ কাটা হয়েছে তাহলে বলছেন? হ্যাঁ গাছ কাটা হয়েছে। কতগুলো গাছ ছিল দাদা? এই মোটামুটি 3-4টার মতো ছিল মোটা, বাকি ছোট ছোট ছিল। মানে আপনি তাহলে বিষয়টা জানেন না যে অনুমতি নেওয়া হয়েছে কিনা বা নেওয়া হয়নি, কারণ গাছ কাটতে গেলে তো অবশ্যই অনুমতি নেওয়া প্রয়োজন বন দপ্তরে। না, সে ব্যাপারটা আমি জানি না, কিন্তু অনেকগুলো পেপারসে তো সাইন টাইন হয়েছে। এখন ওনারা কোন পারপাসে এটা অনুমতিটা হয়েছে কি হয়নি আমি এটা জানি না, কিন্তু আমাকে ইয়ে করার পরে আমি দিয়েছিলাম মানে পেপারস কিছু, আমার আইডি আর যেগুলো খতিয়ান পেপারস ওগুলো আমি করছিলাম। আপনি কাকে লিজ দিয়েছেন এবং কী ছাড়তে লিজ দিয়েছেন? আমি পেট্রোল পাম্প ছাড়তে লিজ দিয়েছি পাশেরটা, আর তার পাশেরটা ওই ডাম্পের জন্য আছে, সেটা হয়ে গেল 1 বছর 1 ইয়ার। ওটা অসিত বাবু, আমাদের অসিতদা, ওনাকে ডাম্প পারপাসে আছে, RBM ম্যাটেরিয়াল ডাম্প পারপাসে আছে। আর যেটার মধ্যে গাছগুলো কাটা হয়েছে সেখানে এই পেট্রোল পাম্প হবে? হ্যাঁ, যেটাতে ইয়ে ছিল অ্যাকচুয়ালি ওটা একটু সাইডে ছিল, তো বর্ডার টাইপ ছিল, একটা গাছ ছিল, তো হ্যাঁ ওটা পেট্রোল পাম্প পারপাসে, ওটা NH এর মধ্যেই ছিল। एक्चुअली नॉन फॉरेस्ट्री एक्ट 2006 का एक्ट के अनुसार हम लोगों को पहले एप्लीकेशन आता है। एप्लीकेशन में हम लोग ये देखता है कि उसका डॉक्यूमेंट्स देखता है। डॉक्यूमेंट्स में उसका खतर नंबर और वहाँ का रिप्रेजेंटेटिव, जैसे पंचायत नंबर का रिकमेंडेशन होता है, वो आता है। उसके बाद हम लोग इंक्वायरी करते हैं। लेकिन अभी 15 सितंबर तक कोई भी फेलिंग परमिशन नहीं है। 3 मंथ्स के लिए हम लोग बंद करते हैं पूरा फॉरेस्ट डिपार्टमेंट। इस बीच में ये सीधा त्रॉय करके एक जगह पे एक जो ऑनर है उसका घर में विदाउट एनी परमिशन ट्री फेल हुआ, तो अंडर इस सेक्शन ये 2006 नॉन फॉरेस्ट्री एक्ट के अनुसार स्ट्रिक्टली इसको लीगल एक्शन लिया जाएगा और जितना भी पेनल्टी होगा उसको भरना पड़ेगा और वो टिम्बर हम लोग सीज करेंगे। और जो पेड़ काटा गया है वो लोग दावा कर रहा है कि फॉरेस्ट से कुछ परमिशन वगैरह मिला है। नहीं, हमारे पास सिद्धार्थ रॉय के नाम से कोई भी एप्लीकेशन नहीं आया और अभी हम लोग एप्लीकेशन एक्सेप्ट भी नहीं कर रहे हैं क्योंकि ये सीजन में। और ऐसा कोई व्यक्ति आके मुझे ये भी नहीं बोला गया है कि मुझे पेड़ काटना है, ये करना है। मुझसे ऐसा आदमी नहीं है। 2-3 आया था जो डेंजर पोजीशन में थे, उन लोगों को मैंने बोल दिया 16 सितंबर से ही काम स्टार्ट हो गया। तो ये जो बोलाई झोरा में पेड़ काटा गया इसका कोई परमिशन नहीं लिया? परमिशन कोई नहीं लिया। इसका हम लोग इंक्वायरी कर रहे हैं। बीट ऑफिसर को 23 तारीख हम लोगों ने भेजा भी था, वहाँ पे ट्री फेलिंग आगे से हुआ, तो कुछ फोटोग्राफ से कलेक्ट हुआ, लेकिन एग्जैक्ट लोकेशन के लिए हम लोग को फिर एक बार जाना पड़ेगा क्योंकि हमारे पास जो एप्लीकेशन आया वो डिफरेंट प्लेसेस का है। तो जो एप्लीकेशन आया ये प्लेस से मैच भी नहीं करता है, ये गांव से मैच भी नहीं करता है। तो एप्लीकेशन नहीं है तो परमिशन भी नहीं है, यही चीज़ है। और हम लोग और इसको स्ट्रिक्टली लीगल एक्शन लेंगे। हो सके तो वो पूरा माल भी सीज कर लेंगे और पेनल्टी भी भरना होगा इसका, अगर इलीगल है तो। গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশের পরেও নদী থেকে বালি চুরির অভিযোগে বাজেয়াপ্ত হলো ট্র্যাক্টর ও ডাম্পার। মঙ্গলবার গোপন সূত্রে খবর পেয়ে সারপ্রাইজ ভিজিট চালায় খড়িবাড়ির ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের কর্মীরা। এদিন খড়িবাড়ির ডুমুরিয়া ও ভালুকগাড়ার বিভিন্ন জায়গায় অভিযানে বাজেয়াপ্ত করা হয়েছে বালিবোঝাই ট্র্যাক্টর ও বালিবোঝাই ডাম্পার। অন্যদিকে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের গাড়ি দেখে পালিয়ে যান চালকরা। তবে বাজেয়াপ্ত ট্র্যাক্টর ও ডাম্পার খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। খড়িবাড়ির ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক প্রতিমা সুব্বা জানান, গোপন সূত্রে খবর পেয়ে এই অভিযান চালিয়ে সাফল্য অর্জন করা হয়েছে। প্রতিনিয়ত বিভিন্ন নদী ঘাটে অভিযান চালানো হয়, আগামী দিনেও অভিযান চলবে। জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশে বন্ধ রয়েছে নদীঘাট। এটা দেখুন, এটা শুধু আইওয়াস আর কিছুই নয়। এখানে শাসক দল এবং প্রশাসনের মিলিভগত এই কাজ চলছে, দেদারে চলছে। আপনি দেখুন না, থানার সামনে দিয়ে ওপেন যাওয়া আসা করছে, দিনের বেলায় যাওয়া আসা করছে, রাতের অন্ধকারে তো আছি, প্রকাশ্যে দিবালোকে ট্র্যাক্টর, বালি বোঝাই ট্র্যাক্টর যাওয়া আসা করছে। এতে প্রশাসনের কিছুই না, সব আইওয়াস। সাধারণ মানুষের সামনে শুধু আইওয়াস ছাড়া আর কিচ্ছু নয়। এটা আমাদের একটা
শর্ট একটা রেড প্রোগ্রাম ছিল। আমাদের কাছে অনেক কমপ্লেনও এসেছিল যে এরকম করে বেআইনিভাবে অনেক বালুগুলো তোলা হচ্ছে। আর এইটা আমি একটা টিপস পেয়েছিলাম, যেটার জন্য আমরা একটা শর্ট রেড প্রোগ্রাম করেছি। আমাদের কাছে কমপ্লেন অনেক পড়েছে, যার জন্য আমরা বড় একটা প্ল্যানিংও করেছিলাম, কিন্তু ওটাতে একটু আমরা অন্য বিভিন্ন অফিসিয়াল কাজে বিজি হওয়ার জন্য এটা আমরা করতে পারলাম না বলে একটা শর্ট রেড প্রোগ্রাম করে তারপর ওরা ধরা পড়েছে। তো যেটা আমাকে যেটা ওরা বলতেছিল যে ওরা অন্য স্টেট মানে বিহার থেকে এই জিনিসটা হচ্ছে, বিহার থেকে বালুগুলো আনা হচ্ছে, কিন্তু আমার কাছে একটা খবর ছিল যে ওরা এখান থেকেই এগুলো করছে। তো এই প্রোগ্রামটা আমরা করলাম। আর আমাদের আগেও অনেক রেড প্রোগ্রাম হবে। আর এটা কোথায় থেকে তোলা হয়েছিল এই বালি? দেখেন, যখন আমরা ধরেছি তখন তো আমরা ওই যতগুলো ঘাট আছে ঘাটের গেটে আমরা ওটা একটা রেডের মতন করেছিলাম। তো আজকে যেটা হলো ওটা মোস্ট আমি যেটা জানি ওটা হচ্ছে ডুমুরিয়া ঘাট থেকে ওরা এরকম বালু পাথরগুলো তোলা হচ্ছে, তো ওখান থেকে আমরা ধরেছি।